যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত সম্পর্কে। হযরত আবু দাউদ খুদরি রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 18তম সূরা আল কাহাফ। কাহাফ মানে গুহা। প্রিয় দর্শক, সূরা কাহাফে 4টি ঘটনা, 4টি বক্তব্য ও উপদেশ রয়েছে। সূরার 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত রয়েছে বক্তব্য। 9 থেকে 16 নং আয়াতে আছে আসহাবে কাহাফের ঘটনা। 27 থেকে 31 আয়াতে আবার বক্তব্য এসেছে। 32 থেকে 44 আয়াতে দুটি বাগানের মালিকের ঘটনা রয়েছে। এরপর আবার লম্বা বক্তব্য ও উপদেশ এসেছে 45 থেকে 49 নম্বর আয়াতে। প্রিয় দর্শক, সূরায় দুটি কাহিনী এসেছে 60 থেকে 101 নম্বর আয়াতে, যে দুটি হলো মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা এবং জুলকারনাইন সম্পর্কিত ঘটনা। আবার সূরা শেষ হয়েছে বক্তব্য ও উপদেশ দিয়ে। প্রিয় দর্শক, জুমার দিনে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে। গুহাবাসীর চমকপ্রদ আখ্যান। অবিশ্বাসে ভরা সমাজে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। বিরূপ পরিস্থিতির শিকার হয়ে তারা একটি গুহায় গিয়ে লুকান। সেখানে আল্লাহ তাদের সবাইকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পড়িয়ে রাখলেন। ঘুম ভাঙার পর এই যুবকরা বুঝতেই পারেনি তাদের ঘুমের মধ্যে আল্লাহ অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে গেলেন। তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে ও তার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু অবাক হয়ে দেখলেন কেউ তাকে চিনে না। খাবার কিনে টাকা পরিশোধ করার সময় পুরানো মুদ্রা দেখে শহরের লোকেরা হতবাক হয়ে গেল। এই ঘটনা তাৎপর্য একাধিক, তবে আল্লাহ কিভাবে তার উপর সম্প্রীত বান্দাদের কি করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন তা দেখানো হয়েছে। প্রিয় দর্শক, বাগানের মালিকের সম্পদের ঘটনা। এক ব্যক্তির সুন্দর একটি বাগান ছিল, কিন্তু লোকটি ছিলেন অহংকারী। পবিত্র কোরআনে আছে, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড় ও জনবলেও তোমার থেকে শক্তিশালী। অহংকারী হয়ে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাওয়ায় আল্লাহ তার বাগান ধ্বংস করে দেন। ঘটনাটি তাদের জন্য যারা নিজেদের অহংকার বোধে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যান। তারা ভুলে যান যে আল্লাহ চাইলেই মুহূর্তে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারেন। প্রিয় দর্শক, একসঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের কাহিনী। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে সফর করার সময় 3টি ঘটনা সংঘটিত হয়। প্রথম ঘটনায় খিজির আলাইহিস সালাম একটি নৌকা ছিদ্র করে ফেলেন, অথচ নৌকার মালিক বিনা ভাড়ায় তাকে নৌকায় উঠিয়েছিলেন। দ্বিতীয় ঘটনায় তিনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেন। তৃতীয় ঘটনায় তিনি একটি দেয়াল উঠিয়ে দেন। ঘটনা 3টি দেখে হযরত মূসা আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন না। তখন খিজির আলাইহিস সালাম ঘটনাগুলোর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেন। হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ কিভাবে কাউকে অন্তর্দৃষ্টি দেন, যাতে তারা সুদূর প্রসারী অর্থে এমন কাজ করতে পারেন যা আপাত দৃষ্টিতে বোধগম্য বলে মনে হয় না। সব জ্ঞানের অধিকারী কেবলই আল্লাহ, তাই জ্ঞান নিয়ে অহংকার করা অনুচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর এ দোয়াটি ছিল শহরের 2 এতিমের। এর নিচে ছিল গুপ্তধন, আর ওদের পিতা ছিল এক সৎকর্মপরায়ণ লোক। সেজন্য তোমার প্রতিপালক ইচ্ছে করলেন যে ওরা যেন সাবালক হয় ও তারপর ওরা ওদের ধন উদ্ধার করে। আমি নিজে থেকে কিছু করিনি, তুমি যে বিষয় ধৈর্য রাখতে পারোনি এটাই তার ব্যাখ্যা। প্রিয় দর্শক, জুলকারনাইনের ঘটনা। জুলকারনাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ। তিনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। 2 পর্বতের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান। তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানান। জুলকারনাইন কাজটি করে দিতে সম্মত হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি,
দেয়াল তৈরির পর জুলকারনাইনের দেওয়া ভাষণ পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। এ আমার প্রতিপালকের অনুগ্রহ, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। প্রিয় দর্শক, ওপারে 4টি ঘটনা থেকে 4 রকম পরীক্ষার কথা জানা যায়। আসহাবে কাহাফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা, 2টি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের উপর পরীক্ষা, হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সহচর্য থেকে জ্ঞান সম্পর্কে ও জুলকারনাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা। প্রিয় দর্শক, 4টি দাওয়াত, 4টি ঘটনায় দাওয়াতের কথা রয়েছে। 14 নম্বর আয়াতে যুবকেরা বাদশাকে দাওয়াত দিয়েছেন, আসহাবে কাহাফের ঘটনা। 37 নম্বর আয়াতে একজন সঙ্গী আরেক সঙ্গীকে দাওয়াত দিয়েছেন, 2টি বাগানের মালিকের ঘটনা। 70 নম্বর আয়াতে একজন শিক্ষক তার ছাত্রকে দাওয়াত দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম ও জ্ঞানী ব্যক্তির ঘটনা। 87 ও 88 নম্বর আয়াতে একজন শাসক ও তার প্রজাদের দাওয়াত দিয়েছেন, জুলকারনাইনের ঘটনা। প্রিয় দর্শক, আজকে আমরা যে সূরা কাহাফের ফজিলত জানতে পারলাম, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি শুক্রবার জুমার দিনে সূরা কাহাফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আপনাদের জন্য দুপুর 12টায় আসছে সূরা কাহাফের তিলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।